অসম্ভব মজাদার দারুণ এই পারফেক্ট পুডিংটা বানাতে মাত্র 10 মিনিট সময় লাগে, তাও আবার একদম চুলার মধ্যে। এটা দেখতে যেমন সুন্দর, খেতে তার চেয়েও বেশি মজাদার। পুডিং বানানোর জন্য প্রথমে 12টা ডিম ভেঙে নেওয়া হলো, আর তারপর চুলায় 2 লিটার দুধ ঘন করে জাল করে নেওয়া হবে। দুধের স্বাদটাকে আরও বাড়িয়ে নেওয়ার জন্য এর সাথে অ্যাড করা হচ্ছে 2.5 কাপ চিনির সাথে 1.5 কাপের মতো গুঁড়া দুধ। এই মিশ্রণটাকে একসাথে ঢেলে দিলে গুঁড়া দুধটার দলা বেঁধে যাবে না। এখন এটাকে জাল করে আরও একটু ঘন করে নিতে নিতে ডিমটাকে ফেটে নেওয়া হলো। দুধ জাল করা হয়ে গেলে নামিয়ে রেখে এখানে যে পাত্রের মধ্যে পুডিং বসাবো ওখানে ক্যারামেল তৈরি করে নেওয়া হচ্ছে। তার জন্য চিনিটাকে কিছুক্ষণ মিডিয়াম হিটে জাল করলেই রং ধরে গেলে পাত্রটা একটু নাড়াচাড়া করে নামিয়ে রেখে দিলে ক্যারামেল রেডি হয়ে যাবে। আর এইদিকে 12টা ডিমের সাথে 2 লিটার দুধের যে মিশ্রণটা আমরা রেডি করেছিলাম সেটা মিক্স করে চালনি দিয়ে চেলে ক্যারামেলের পাত্রের উপরে দিয়ে দিলাম। আর প্রেসার কুকারের মধ্যে একটু পানি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে তারপর ঢাকনা লক করে 6-7টা সিটি তুলে নিলেই পুডিং একদম তৈরি হয়ে যাবে। আমরা এখানে মোট 3টা পুডিং আজকে তৈরি করেছি। প্রত্যেকটা পুডিংই খেতে অসাধারণ মজাদার হয়েছে এবং দেখতেও খুবই লোভনীয় হয়েছে। 6-7টা সিটি তুলে চুলার আঁচটা বন্ধ করে দিয়ে তারপর প্রেসার কুকারের বাষ্পটা বের হয়ে গেলে ঢাকনা খুলে পুডিং বের করে নিয়ে মোল্ড আউট করলেই দারুণ পুডিং রেডি। পুডিং কিছু সময় ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে পারলে সবচেয়ে বেশি মজা লাগে। আমার কাছে তো মনে হয় দুনিয়ার সবচেয়ে মজার আর সবচেয়ে সহজ ডেজার্ট হচ্ছে পুডিং। আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।